এ তো গেল দুর্যোগের খবর। এবার রাস্তার অবস্থা, রাস্তার হাল বেহাল। বিভিন্ন জায়গায় কলকাতা থেকে জেলা গাড্ডায় ভর্তি রাস্তা, এবং সেই গাড্ডায় আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন খুব সাবধানে, বাইক চালাচ্ছেন খুব সাবধানে, কারণ জল জমে গাড্ডা যেন মরণ ফাঁদ। দেখুন, বর্ষায় খানা খন্দে ভরা মালদহের রাস্তা যেন মরণ ফাঁদ। বর্ষা নামতেই রাস্তার বেহাল দশা। খানাখন্দে ভরা এই রাস্তা প্রায় 5 কিলোমিটার রাস্তা। উত্তর 24 পরগনার বনগাঁ বাগদা সড়কের বেহাল দশা। যে গর্ত রয়েছে, এই গর্ত 44 ইঞ্চি। 12 ইঞ্চি স্কেল, সেই স্কেল কিন্তু প্রায় 8 ইঞ্চি 9 ইঞ্চি এই রাস্তার মধ্যে ঢুকে যাচ্ছে। এই রাস্তায় লাফিয়ে লাফিয়ে হাঁটতে হচ্ছে, যেন ব্যাং লাফানি প্রতিযোগিতা চলছে এই রাস্তা জুড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম ছোটোখাটো ডোবা বা জলাশয়ের আকার নিয়েছে। এই গর্তটা যদি দেখা যায়, প্রায় এটা দেখা যাচ্ছে প্রায় 2 ফুটের ওপর গর্ত। রাস্তা না পুকুর বোঝাই মুশকিল। 2 ফুট 2 থেকে 3 ইঞ্চি গর্ত। প্রায় 1 কিলোমিটারও বেশি রাস্তা, যে রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। রেলের লাইন, ট্রেনের লাইন, ট্রেনও যাচ্ছে, পাশাপাশি মানুষও যাচ্ছেন রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে। কেন? দেখুন অবস্থা, রাস্তার অবস্থা দেখুন। এই দেখুন, এই হচ্ছে রাস্তার অবস্থা। কিভাবে যাবেন মানুষ? এইভাবেই ঝুঁকি নিয়ে রেলের লাইন ধরে যাতায়াত করতে হচ্ছে মানুষকে। দেখুন, কারণ রাস্তার অবস্থা তথই বচন। इतना सारा परेशानी हो रहा है, इसीलिए ट्रेन के पटरी से आ रहे हैं। बच्चे लोगों को लेके आना तो बहुत दिक्कत की हाँ, बात है। बहुत दिक्कत की बात है, रिस्क की भी बात है। ये तो सरकार को चाहिए ना कि नीचे का रोड बना दे। नीचे का रोड नहीं है क्या? नीचे रोड में पानी भरा हुआ है, इतना प्रॉब्लम हो रहा है, तभी तो पटरी पर से आ रहे हैं। ওইদিকে অনেক জল আছে, এই ওদিক থেকে আমরা রেল লাইন থেকে এসে। জল অনেকটা জল। হ্যাঁ, অনেক জল, রাস্তা পুরো ওই দিকে পুরো খারাপ আছে। হ্যাঁ, এখন এই মল্লিকপুরে যা অবস্থা হয়েছে, রেল লাইনটা ছাড়াই মানে রেল লাইনের সুবিধা, কেননা রাস্তাঘাটে পুরো জল এবং বাজারঘাট এমনভাবে জমজম করে রেখে দিয়েছি, গ্যাঞ্জাম করে দিয়েছি, ওখানে যাতায়াত করা যায় না। মল্লিকপুর থেকে বারুইপুর দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে বরাবর লক্ষ্য করলে দেখা যাবে যে ট্রেনের যে রাস্তা, যে রেলের রাস্তা, সেই রাস্তার উপর দিয়ে মানুষজন হেঁটে আসছে। শুধু মানুষজন হেঁটে আসছে না, ছোট ছোট শিশুরা তারাও কিন্তু এই রাস্তা ধরেই তাদেরকে আসতে হচ্ছে স্কুলে। কারণ মল্লিকপুরে যে কটি স্কুল আছে, সেই স্কুলে আসার জন্য এই দীর্ঘ পথ তারা রেল লাইন ব্যবহার করছেন। তাদের একটাই বক্তব্য যে কি তাদের যেটা সমস্যার মধ্যে তারা পড়ছেন, যে রাস্তার পাশে এই যে রেল লাইন, তার পাশে যে রাস্তা, সেই রাস্তার উপরে জল জমে আছে। আর সেই কারণেই বাধ্য হয়ে তারা বর্ষাকাল, সমস্ত বর্ষাকালটাই বলা যেতে পারে প্রায় 3 মাস এই রেল লাইন ধরেই তারা আসেন। যতই ঝুঁকি থাকুক, তাদের নিরুপায় অবস্থায় তারা এই রাস্তা দিয়ে আসতে হয়, যেখানে প্রতি মুহূর্তে বিপদ। কিন্তু কিছু
তাদের করার নেই, কারণ হাঁটু জল কোথাও হাঁটু জলের বেশি, রাস্তার উপরে গর্ত হয়ে রয়েছে, আর সেই কারণেই রেল লাইন ধরে তারা যান স্কুলে অথবা নিজেদের গন্তব্যে। এটা তো দেখালাম দক্ষিণ 24 পরগনার মল্লিকপুরের ঘটনা। আর চুঁচুড়ায় দেখুন, বৃষ্টি নামুক আর না নামুক, আপনি রাস্তায় নামলে গাড্ডায় পড়তেই হবে। আপনি হাসপাতালে যাচ্ছেন চিকিৎসার জন্য, সেই হাসপাতালে যাওয়ার রাস্তারই চিকিৎসার প্রয়োজন। অনেকেই বলেন রাস্তায় হাঁটছেন নাকি চাঁদে হাঁটছেন, মাঝে মধ্যে বুঝেই উঠতে পারেন না। রাস্তাঘাটের তো অবস্থা অনেকই খারাপ। হ্যাঁ, এখান থেকে শিগুলপাতি মোড় থেকে এটা হসপিটাল রোডের পুরো রাস্তা, এটা আপাতত এমার্জেন্সি রাস্তা। বৃষ্টি পড়লে জলটা গর্ত মধ্যে এইভাবেই ভরাট হয়ে যাচ্ছে, কি গাড়ি যখন যাচ্ছে ঢুকে যাচ্ছে, সামনে চাকা ঢুকে যাচ্ছে, টোটো উল্টে যাচ্ছে, কি বোঝা যাচ্ছে। অধিকাংশ রাস্তা সর্বত্র বলা চলে যে চুঁচুড়া হাসপাতালের সামনে যে একটা রাস্তা, একটা অসুস্থ মানুষকে নিয়ে যাব, সেই নিয়ে যাওয়াটা তার মানে কি বলবো, রাস্তার জন্য তার ভেতরে এক্ষুনি তার জীবন হয়ে যায় এমন অবস্থা। তাই অটোমেটিক রাস্তাগুলোকে বেহাল অবস্থা, এই রাস্তাগুলোকে অটোমেটিক ঠিক করা দরকার। চুঁচুড়া শহরে এই গুরুত্বপূর্ণ রোড হুগলি মোড় থেকে যে ঘড়ির মোড়ের দিকে আসছে, এই রোডের মধ্যেই রয়েছে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল, চুঁচুড়া কোর্ট, প্রশাসনিক এক একটা দপ্তর। সেই দপ্তরে রেগুলার রোজই এই যাতায়াতের মধ্যে, এই রাস্তার মধ্যে প্রায় 3 কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা। প্রায় 2 ফুট করে প্রায় একটা খানাখন্দে 2 ফুট ভরা। এই গর্তে প্রায় এই যে দেখাবো যে এই যে এত বড় গর্ত, প্রায় 3 ফুট গর্ত, এই নিত্য যে যাত্রীরা যাতায়াত করছে, রুগী নিয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে, তারা সমস্যার মধ্যে পড়ছে। বৃষ্টি হলে গর্তের পরিমাণ বোঝা যাচ্ছে না। সাধারণ যারা মানুষ নিত্যযাত্রী যারা যাতায়াত করছে, তারা বলছে প্রায় ছোট মোটো দুর্ঘটনা হয়ে থাকে। কতদিনে এই রাস্তা ঠিক হয় তারই আশা বুনছে এলাকার বাসিন্দা সহ শহরবাসীরা। মুর্শিদাবাদের হরিহরপাড়া 29 লক্ষ টাকা দিয়ে ঘটা করে রাস্তা তৈরি হয়েছিল, তার অবস্থা দেখুন। এখন সেই আগের শাসক দলের নেতা মন্ত্রীদেরও পাওয়া যাচ্ছে না, ঠিকাদারও হাওয়া। পথশ্রী প্রকল্পে এখানেই তৈরি হয়েছিল, পথশ্রী প্রকল্পের রাস্তা 29 লক্ষ টাকা খরচ করে, এখন সেই রাস্তার হতশ্রী অবস্থা।